Ein bisschen dazu. Ich hab Frechheit, so dass ich in dem Wald rein bin. Ich trag dir die Rotznase noch so lang, bis es lebt wird. Die saublöde Weib. Für uns gibt's kein Zurück. Nie! In alle Ewigkeit! এটি কোনো সিনেমার গল্প নয়, এটি একটি বাস্তব মেয়ের জীবনের গল্প। এটি একটি জার্মান তরুণীর জীবনের গল্প, যার জীবন শেষ হয়েছিল এক ভয়ানক এক্সরসিজম বা অভিশপ্ত আত্মাদের কবলে পড়ে। অ্যানালিজ মিশেল সন 1952 21 সেপ্টেম্বর জার্মানির বাভারিয়ার লেইব লফিং নামক ছোট্ট একটি শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক কঠোর ক্যাথলিক পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই ধর্মভীরু ও নম্র স্বভাবের ছিলেন, কিন্তু তার 16 বছর বয়সে এসে তার সঙ্গে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যা হয়তো না তার ফ্যামিলি না তো সে কেউই আশা করেছিল। হঠাৎ করেই অ্যানালিস খিঁচুনি রোগে আক্রান্ত হতে শুরু করেন। ডাক্তাররা জানান এটি টেম্পোরাল লোব এপিলেপসি। এটি মস্তিষ্কের এমন একটি অসুখ যা বিভ্রম এবং অদ্ভুত আচরণের কারণ হতে পারে। তাদের এই ধারণার ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা চললেও অ্যানালিসের কোনো রকম উন্নতি দেখা যাচ্ছিল না, বরং তার আচরণ আরও দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছিল। যার ভেতর কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যানালিস বলতো যে সে কোনো একটা অজানা কণ্ঠস্বর শুনতে পায়, যে কণ্ঠস্বর তাকে বারবার বলতো যে তুমি অভিশপ্ত এবং তুমি জাহান্নামের আগুনে পুড়বে। তার মধ্যে লক্ষণীয় আরেকটি সাইন দেখা যাচ্ছিল, যা হলো সে ধর্মীয় সিম্বল যেমন ক্রুশ এবং গির্জা এড়িয়ে চলতে লাগলো। আরও ডিসগাস্টিং বিষয় হলো যে সে নিজের প্রস্রাব পান করত এবং মাকড়সা ধরে খেত। তার পরিবার স্বজনদের মধ্যেও সেখান থেকে একটি নতুন ধারণার জন্ম হয় যে এটি কোনো মানসিক রোগ নয়, বরং শয়তানের প্রভাব। 1975 সালে ক্যাথলিক চার্চ দুইজন ধর্মযাজক আর্নস্ট আল্ট এবং আর্নল্ড রেন্সকে এক্সরসিজম অথবা আমাদের ভাষায় যেটিকে রুকেয়া বলি তার অনুমতি দেয়। এই ধরনের আনুষ্ঠানিকভাবে এক্সরসিজম বহু বছর পর আবারও শুরু হয় এবং পরবর্তী 10 মাসে অ্যানালিজের ওপর মোট 67টি এক্সরসিজম করা হয়। অনেক সময় তাদের এই রুকেয়ার সেশন 4 ঘন্টারও বেশি সময় ধরে চলত। এক্সরসিজমগুলো চলাকালীন অ্যানালিস নিজে বলেছে যে তার শরীরে মোট 6টি ডিমন প্রবেশ করে, যার মধ্যে প্রথমজন হলো লুসিফার, দ্বিতীয়জন হলো জুডাস, তৃতীয়জন হলো নিরো, চতুর্থজন হলো হিটলার, পঞ্চমজন হচ্ছে কেইন এবং ষষ্ঠজনের নাম জানা যায়নি। এখন লুসিফারকে সেটা আপনারা সবাই জানেন, বাইবেলে লুসিফার বলা হয়েছে ইবলিশকে। দ্বিতীয় যেই ডিমন জুডাসের কথা সে বলেছে সেটি বাইবেলে বর্ণিত যীশুখ্রিস্টের 12তম সাথী, যে যীশুখ্রিস্টকে ধোঁকা দিয়েছিল। নিরো ছিলেন 30 দশকের একজন রোমান এম্পেরর, যাকে খ্রিস্টানদের বড় শত্রু হিসেবে ইতিহাসে চিহ্নিত করা হয়। তার হাতে অসংখ্য খ্রিস্টান ধর্মাবলম্বীর রক্ত লেগে আছে। বাইবেল মোতাবেক কেইন হলো অ্যাডামের সন্তান, যে অ্যাবেলকে হত্যা করেছিল। আমাদের ধর্মে যাদেরকে হাবিল কাবিল বলা হয়, আমাদের ধর্মেও এরকম ঘটনা রয়েছে যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল। তাই কাবিলকে ধর্মীয়ভাবে আমরা একটি ব্যাড ক্যারেক্টার হিসেবেই চিনি। আর হিটলারের কথা তো জানেনি। অ্যানালিস এরকমভাবে ঘন্টার পর ঘন্টা চিৎকার করত, নিজেকেই নিজে আঘাত করত, এমনকি কুকুরের মতো ডাকত। ধীরে ধীরে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, ওনার শরীর ভেঙে পড়ে এবং এভাবেই চলতে থাকে। অবশেষে 1976 সালের 1 জুলাইতে অ্যানালিস তার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর সময় তার ওজন ছিল মাত্র 30 কেজি, যা একজন সুস্থ স্বাভাবিক গ্রোন আপ মানুষের জন্য অস্বাভাবিক। ডাক্তাররা বলেন তার এই মৃত্যুর কারণ ছিল তার অনাহার এবং পানিশূন্যতা। অ্যানালিসের মৃত্যুর পর তার বাবা মা এবং ওই 2 ধর্মযাজকের ওপর অবহেলিতজনক হত্যাকাণ্ডের মামলা হয়। 1978 সালের বিচার সভায় জার্মানি স্তব্ধ হয়ে যায়। এক পক্ষ বলে যে সে সত্যি অপদেবতাদের দ্বারা আচ্ছন্ন ছিল, অন্য পক্ষ বলে সে মানসিকভাবে অসুস্থ ছিল, তার চিকিৎসার দরকার ছিল। শেষ পর্যন্ত 4 জনকেই দোষী সাব্যস্ত করা হয়, তবে শুধু শাস্তি হিসেবে স্থগিত সাজা এবং জরিমানা করা হয়। আজও অ্যানালিস মিশেলের কবরস্থান অনেকের কাছে তীর্থস্থান। তার জীবন কাহিনী নিয়ে 2005 সালে তৈরি হয় দি এক্সরসিজম
অফ এমিলি রোজ নামক সিনেমাটি। কিন্তু এখনও প্রশ্ন রয়ে যায়, সে কি সত্যি কোনো কিছুর দ্বারা পজেসড ছিল, নাকি এক ভয়ানক ভুল চিকিৎসার ফলে অল্প বয়সেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে? আপনি কি মনে করেন এটি শয়তানের কোনো প্রভাব ছিল, নাকি সে মানসিক রোগে আক্রান্ত ছিল? নিচে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।